আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একদম যে ছোট্ট ছোট্ট নরম সাদা সাদা চিংড়ি মাছ হয় না, একদম কুচো চিংড়ি যেটা, সেই চিংড়ি মাছের বড়া রেসিপি শেয়ার করছি। তো এখানে ওই যে কুচো চিংড়িগুলো নিয়ে নিয়েছি, অনেকে এগুলোকে কাদা চিংড়িও বলে থাকে। আর এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। ছোলার ডালটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু পানি দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। অল্প একটু পানি দিতে হবে, নাহলে পেস্টটা ঠিকঠাক হয় না। তো এই চিংড়ি মাছের মধ্যে ছোলার ডাল আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর ধনিয়া পাতা দিচ্ছি। সবগুলোই আপনাদের পরিমাণ মতো দেবেন, যে হিসাবে আপনারা চিংড়ি মাছ বা ডালটাকে নেবেন সেই পরিমাণে দিয়ে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরা ধনিয়া আর মরিচ ভেজে গুঁড়ো করা সেটাকে দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে করে মেখে নেব। এখানে আমি একটু চালের গুঁড়ো ইউজ করব, এতে করে পাকোড়াগুলো খুব মচমচে হবে। আপনাদের কাছে চালের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকলে আপনারা একটু মুড়ি গুঁড়ো করে নিতে পারেন, একই কাজ হবে। 2 টেবিল স্পুন এখানে আমি চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আজ আর কোনো রকম রেস্টে রাখবো না, সাথে সাথেই আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নেবেন। আমি একটু এইরকম গোল গোল শেপ দিচ্ছি। তো এইভাবে করে দিয়ে দেব তেলের উপর। ফার্স্টে একবারে বেশি দিলাম না, আমি একে একে করে 4টে দেব। এই পাকোড়াগুলো যেরকম গরম ভাত ডালের সাথে খেতে যেরকম ভালো লাগে, পান্তা ভাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে, আবার সন্ধ্যাবেলার চা কফির সাথেও ঠিক একই রকম ভালো লাগে। তো আপনারা শুধু শুধু নাকি চা কফি নাকি গরম ভাত নাকি পান্তা ভাত কোনটার সাথে খেতে ভালোবাসবেন আমায় একটু কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। পকোড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে দুটো দিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে ফার্স্ট ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি উঠিয়ে নেব। তো কতটা সুন্দর দেখতে হয়েছে তাই না? সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নিয়ে বাদবাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। ওগুলো সবগুলো ওঠানো হয়ে গেছে, আর সেকেন্ড ব্যাচ দেওয়াও হয়ে গেছে। এই যে ফার্স্ট ব্যাচটাকে আমি উঠিয়ে নিয়েছি, আর এদিকে খাওয়াও স্টার্ট করে দিয়েছি। গরম গরম এরকম খেতে খুব ভালো লাগে তাই না? তখন আমি আর শাশুড়ি মাই ছিলাম, আর কেউ বাড়িতে ছিল না। তো আমি আর শাশুড়ি মা এইভাবে কড়াই থেকে ওঠানোর পরই গরম গরম খেতে খুব ভালোবাসি। তো এইদিকে ভাজছিলাম আর দুজন মিলে খাচ্ছিলাম। আপনারা কে কে এইভাবে ভাজতে ভাজতে আমার মতো খেতে শুরু করে দেন অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন। সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু টমেটো সস দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। আমি তো এটা শুধু শুধুও খেয়েছিলাম, আবার গরম ভাতেও কিন্তু খেয়েছিলাম দুপুরে। চা কফি খুব একটা খাই না আমি, তো বর আর ছেলেকে চায়ের সঙ্গে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করতে পারেন, আর বন্ধু বা পরিবারের মধ্যেও আমার রেসিপিটা শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।